এবার আমরা কেমিক্যাল রিয়াকশনস দেখব। তাহলে অ্যালকোহলস কিন্তু ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুরকমভাবেই কাজ করতে পারে। তাহলে যখন অ্যালকোহল নিউক্লিওফাইলের মতো কাজ করে তাহলে আর ও এইচ, তখন এই দুটো এই ইলেকট্রন পেয়ারটা, এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, তো এটা এখানে অ্যাটাক করবে। তো তারপর আর ও এইচ, আর এটা অ্যাড হচ্ছে ওটার সাথে, তাহলে আমরা পাচ্ছি আর ও সি প্লাস এইচ প্লাস। এখানে যেগুলো দাগ আছে মানে এখানে এইচ হাইড্রোজেন আছে প্লাস এইচ প্লাস হচ্ছে। আর যখন ইলেকট্রোফাইলস হিসেবে কাজ করবে তখন তখন আমরা দেখব যে আর সি এইচ টু এইচ প্লাস এইচ প্লাস যেটা ছিল ওটার সাথে ওটা মানে আর সি এইচ টু এইচ প্লাস এইচ প্লাস রিয়াক্ট করলে আমরা দেখব আর সি এইচ টু ও এইচ টু, এই এইচটা এটার সাথে যোগ হলো, তাহলে ও এইচ টু হলো। এটা ওটার জন্য অক্সিজেনের মাথায় একটা প্লাস সাইন এলো, আর তখন বিআর মাইনাস যদি ওটার সাথে অ্যাড করি তাহলে এটা এখানে অ্যাটাক করছে, আর এই হাইড্রোজেনটা এখানে ওয়াটার হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে বিআর সিএইচ টু আর। চলো আমরা এই কিছু রিয়াকশন দেখে নিই। এখানে আছে রিয়াকশন যেটা ইনভলভ করছে ক্লিভেজ অফ ওএইচ বন্ড। তাহলে এই রিয়াকশন উইথ মেটালস ফার্স্টে আছে 2ROH, মানে এটা একটা অ্যালকোহল, প্লাস 2Na রিয়াক্ট করলে RONA ফর্ম করছে, সোডিয়াম অ্যালকক্সাইড প্লাস H2O, 2 2 2 সবগুলো ঠিকঠাক আছে, ব্যালেন্সড আছে। তাহলে ROH প্লাস Na RONA সোডিয়াম অ্যালকক্সাইড ফর্ম করে প্লাস H2। এইদিকে টার্ড বিউটাইল অ্যালকোহল, মানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা প্লাস 2 অ্যালুমিনিয়াম মানে এল, ওটা রিয়াক্ট করলে CH3, মানে এটা টার্সিয়ারি বিউটক্সাইড হচ্ছে, আর এখানে অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড প্লাস 3H2 ব্যালেন্স করার জন্য রিয়াকশনটা। তারপর দেখব ফেনলের সাথে, ফেনল প্লাস 2Na সোডিয়াম ফেনক্সাইড, মানে RONA, এটাও একটা এটা হলো বেনজিন ONA, ঠিক আছে, এখানেও যেমন RONA প্লাস H2, আবার ফেনল প্লাস NaOH, এটাও সোডিয়াম ফেনক্সাইড প্লাস H2O, NaOH বলে এখানে H2O হলো, এখানে Na ছিল বলে H2 এলো। দেখো এটা। এবার দেখো অ্যালকোহলস অ্যান্ড ফেনলস আর অ্যাসিডিক ইন নেচার, আর অ্যালকোহলস অ্যান্ড ফেনলস আর ওরা হলো ব্রনস্টেড অ্যাসিড, কারণ দে ডোনেট এ প্রোটন টু আ স্ট্রঙ্গার বেস। এখানে বেস আছে প্লাস HOR অ্যাসিড, যেটা এখান থেকে হচ্ছে BH, এটা হলো কনজুগেট অ্যাসিড, আর ওটার কনজুগেট বেস হলো OR। এবার আমরা দেখব অ্যাসিডিটি অফ অ্যালকোহলস। অ্যালকোহলের অ্যাসিডিক ক্যারেক্টারটা OH বন্ডের পোলারিটির জন্য হয়, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখব যে যখন ইলেকট্রন রিলিজিং গ্রুপ ইনক্রিজ করছে, হ্যাঁ, তাহলে ইলেকট্রন ডেন্সিটি অন অক্সিজেনটা আমাদের বাড়ছে, ওটার জন্য পোলারিটি অফ OH বন্ডটা ডিক্রিজ করছে, ঠিক আছে। সেই ডিক্রিজ পোলারিটি অফ OH বন্ডটা ডিক্রিজ করলে আমরা দেখব যে অ্যাসিডিটি অফ অ্যালকোহলসটা কমছে, যেরকম আর CH2OH, এটা হলো রিলিজিং গ্রুপ, এটা 1 ডিগ্রি, এটার অ্যাসিডিটি গ্রেটার দ্যান, যদি আমরা দেখি দুটো রিলিজিং গ্রুপ আছে, মানে আমরা যখন দেখব যে সেকেন্ডারি অ্যালকোহল যখন আছে সেটা, আর তারপর দেখব যখন তিনটে যখন রিলিজিং গ্রুপ তখন এটা 3 ডিগ্রি হচ্ছে, তো এর অ্যাসিডিটি সব থেকে বেশি, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি। আরেকটা জিনিস এখানে নোট করো যে অ্যাসিডিটি অফ H2O ইজ গ্রেটার দ্যান অ্যালকোহল। অ্যালকোহলের থেকে অ্যাসিডিটি ও H2, মানে ওয়াটারের অ্যাসিডিটি অ্যালকোহলের থেকে বেশি হয়, ঠিক আছে, কারণ ওয়াটার হলো বেশি ভালো কনজুগেট অ্যাসিড, ঠিক আছে, কারণ ওয়াটার হলো বেটার প্রোটন ডোনার, ওটার জন্য এটা স্ট্রঙ্গার অ্যাসিড। আর অ্যালকক্সাইড আয়ন হলো বেটার প্রোটন অ্যাকসেপ্টার,
দেন হাইড্রক্সাইড আয়ন, ওটার জন্য আমরা দেখব সোডিয়াম ইথক্সাইড ইজ বেটার বা স্ট্রঙ্গার বেস দেন সোডিয়াম হাইড্রক্সাইড। আরেকটা জিনিস, অ্যালকোহল যেমন ব্রনস্টেড অ্যাসিড হয়, সেরকম অ্যালকোহল ব্রনস্টেড বেসও হয়, কারণ অক্সিজেনের ওপরে আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকার জন্য। আর যদি জিজ্ঞেস করে ফেনল আর অ্যালকোহলের মধ্যে অ্যাসিডিটি কার বেশি, তাহলে ফেনলের অ্যাসিডিটি গ্রেটার দ্যান অ্যালকোহল। ঠিক আছে, আর আরেকটা কম্প্যারিজন মনে রাখবে, প্যারা পজিশনে যখন কিছু থাকবে সেটার অ্যাসিডিটি সব থেকে হাই, তারপর অর্থ, তারপর মেটা, এগুলো সব অ্যাসিডিটি। তাহলে সোডিয়াম ইথক্সাইড, যে কোনো কিছু ইথক্সাইড, ওটার গ্রেটার দ্যান হবে অ্যাসিডিটি, মানে যে কোনো কিছু অ্যালকোক্সাইডের অ্যাসিডিটি গ্রেটার দ্যান হবে হাইড্রোক্সাইডের থেকে। যেমন এখানে সোডিয়াম ইথক্সাইডের অ্যাসিডিটি গ্রেটার দ্যান সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ফেনলের গ্রেটার দ্যান অ্যালকোহল, আর কিছু প্যারা পজিশনে থাকলে গ্রেটার দ্যান অর্থ, গ্রেটার দ্যান মেটা। অ্যালকোহলস অলসো রিঅ্যাক্ট উইথ, অ্যালকোহলস বা ফেনলস যে কোনো অলসো রিঅ্যাক্ট উইথ অ্যাসিড ক্লোরাইডস অ্যান্ড অ্যাসিড অ্যানহাইড্রাইডস, রিঅ্যাক্ট করে ওরা এস্টার ফর্মেশন করে। ঠিক আছে, এখানে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করছে অ্যানহাইড্রাইড, আর ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে এস্টার ফর্মেশন করছে। এই রিঅ্যাকশনগুলো একটু দেখে নেবে। এবার দেখো বেনজিন, ওটার সাথে বা বলো ফেনলের সাথে COOH যদি যোগ হয়, মানে অ্যাসিড যদি যোগ হয়, তাহলে ওটাকে বলি স্যালিসাইলিক অ্যাসিড। আর ওটার সাথে অ্যাসিড অ্যানহাইড্রাইড যদি রিঅ্যাক্ট করে, ঠিক আছে, আর এই প্রসেসটা যদি আমরা পিরিডিন বেসের আন্ডারে করি, ফেনলের সাথে যখন COOH গ্রুপ অ্যাটাচ থাকে ওটাকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বলি। ওটার সাথে যদি আমরা রিঅ্যাকশন করাই অ্যাসিড অ্যানহাইড্রাইডকে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাই এখানে আমরা H+ দিয়েছি, তখন আমরা ফর্মেশন হয়, এটা দেখো COOH ছিল, এখানে O, COCH3 আর এখানে একটা O, বা বলতে পারো এই OHটা একদম ওইদিকে চলে গেল, আর তাই CH3COOH। এখানে দেখো এখানে দুটো ছিল, CH3CO দুটো ছিল, তাই একটা এখানে চলে গেল, আর CH3CO আর এই OHটা এখানে যোগ হলো, তাহলে CH3COOH। আর এটাকে বলা হয় অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটার আরেকটা নাম হলো অ্যাসপিরিন। এখানে এবার আমরা ওই রিয়াকশনগুলো দেখে নেব যেখানে ক্লিভেজ অফ CO বন্ড যুক্ত আছে। তাহলে ফার্স্টে দেখো অ্যালকোহল প্লাস হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড, আমরা এটা আগেই দেখেছি, ওটা রিয়াক্ট করলে RX প্লাস H2O হয়। X হলো যে কোনো হ্যালাইড। আর এখানে দেখব ডিহাইড্রেশন রিয়াকশন, তাহলে এখানে H ছিল, OH ছিল, H+ আর হিট দিলে এরা H2O হয়ে যাবে দুজন মিলে, আর এখানে বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে। ইথানলের ক্ষেত্রে ডিহাইড্রেশন বাই হিটিং ইট উইথ কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাট 443 কেলভিন, এই টেম্পারেচারটা মনে রাখবে, C2H5OH H2SO4, আর এটা 443 কেলভিনের আন্ডারে, তাহলে এটা হলো H2O হয়ে যাবে, একটা H2O ফর্মেশন হবে, আর CH2 ডাবল বন্ড CH2। সেকেন্ডারির জন্য দেখো টেম্পারেচারটা আগে 443 ছিল, এখন 440 কেলভিন হয়েছে, আর 85% H3PO4 লেগেছে, তখন এটা একটা অ্যালকিন হচ্ছে। আর এইটা দেখো টারশিয়ারির জন্য 20% H3PO4 লেগেছে, আর 358 কেলভিন লেগেছে, টেম্পারেচারটা আরও কমে গেছে, আর তাহলে এই অ্যালকিনটা ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে ইজ অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস লিখেছে টারশিয়ারি গ্রেটার দ্যান সেকেন্ডারি গ্রেটার দ্যান প্রাইমারি। এখানে দেখো এগুলো আমরা আগেই দেখেছি,
যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাই। তাহলে এখানে KMNO4 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল। আর এটা হলো অ্যালকোহল থেকে CrO3 যদি আমরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করি তাহলে অ্যালডিহাইড পাই। আর এখানে প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়ার জন্য পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট আমরা ইউজ করি, ঠিক আছে। আর সেকেন্ডারি অ্যালকোহলস থেকে আমরা কিটোন পাবো, আর ওখানে ক্রোমিক অ্যানহাইড্রাইড CrO3 ইউজ করি। এখানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো Cu আর 573 কেলভিন, এটা হলে অক্সিডাইজ করলে আমরা পাচ্ছি অ্যালডিহাইড। 2 ডিগ্রি থেকে আমরা পাচ্ছি কিটোন, আর 3 ডিগ্রি মানে টারশিয়ারি অ্যালকোহল থেকে আমরা যদি ওটাকে অক্সিডাইজ করি আমরা একটা অ্যালকিন পেয়ে যাচ্ছি। ফেনলের নাইট্রেশন রিয়াকশন দেখো, ফেনল প্লাস ডাইলিউট HNO3, এখান থেকে আমরা দেখব NO2, আমরা আগেই বলেছিলাম HNO3 যখনই থাকবে তখনই ওটা NO2 হবে। তাহলে OH মানে ফেনল আর NO2 অর্থ আর প্যারা পজিশনে, O নাইট্রোফেনল P নাইট্রোফেনল। যদি আমাদের 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পেতে হয় তাহলে আমাদের এখানে কনসেন্ট্রেটেড HNO3 অ্যাড করতে হবে। আমাদের একটা অর্থ বা প্যারা পেতে গেলে ডাইলিউট HNO3 অ্যাড করার কথা ছিল, আর এখানে কনসেন্ট্রেটেড HNO3 অ্যাড করলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাবো। ওটাকে আমরা কমনলি বলি পিক্রিক অ্যাসিড। এবার আমরা হ্যালোজিনেশন রিয়াকশন দেখব। ফেনল Br2 ইন CH2 বা CHCl3, ওটা করলে 273 কেলভিনে রাখলে আমরা পাবো অর্থ আর প্যারা পজিশনে ব্রোমিন ফেনলের সাথে। আর এইখানে যদি ফেনলের সাথে 3Br2 অ্যাড করি তাহলে অর্থ প্যারা অর্থ তিনটে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল পাচ্ছি। এবার কোলভেস রিয়াকশন। এখানে ফেনল প্লাস NaOH সোডিয়াম ফেনক্সাইড ফর্ম হয়, ওটার সাথে CO2 আর H প্লাস। কোলভেতে অলওয়েজ CO2 প্লাস H প্লাস যদি আমরা অ্যাড করি তাহলে এখানে অ্যাসিড মানে এখানে OH আর এখানে COOH, এটাকে আমরা স্যালিসাইক্লিক অ্যাসিড বলি, এটা আমরা আগেই পড়েছি। আর স্যালিসাইক্লিক অ্যাসিড থেকে আমরা কিভাবে ফর্ম করি অ্যাসপিরিন, অ্যাসিড অ্যানহাইড্রাইড যোগ করে। তাহলে কোলভে রিয়াকশনে আমরা ফার্স্টে ফেনলকে সোডিয়াম ফেনক্সাইডে ট্রান্সফার করি, তারপর CO2H প্লাস যোগ করে CO2, মনে রাখবে এখানে আমাদের স্যালিসাইক্লিক অ্যাসিড বানাতে হবে, তো তাহলে COO আর H CO2, তাহলে আর H প্লাস যোগ করলে স্যালিসাইক্লিক অ্যাসিড পাবো। তারপরে আছে রেইমান-টেইমান রিয়াকশন। এখানে ফেনল CHCl3 প্লাস অ্যাকুয়াস NaOH, তাহলে এখানে ONA আসছে আর CHCl2 আসছে, ওর সাথে আবার আমরা NaOH যদি যোগ করি এখানে ONAটা থাকছে আর এখানে কি হচ্ছে CHO, তারপর H প্লাস আমরা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে OH আর এটা CHO, তাহলে স্যালিসাইলার ডিহাইড। আর দেখো যখন আমরা জিঙ্ক ডাস্টের সাথে ফেনলকে রিয়াক্ট করাই তাহলে ফেনল প্লাস ZN, OHটা সরে গেলে আমরা পিওর বেনজিন পেলাম প্লাস ZNO। আর আমরা বেনজোকুইনোন কি করে পাবো? ফেনলকে রিয়াক্ট করব Na2Cr2O7 প্লাস H2SO4, Na2Cr2O7 প্লাস H2SO4 ফেনলের সাথে রিয়াক্ট করালে বেনজোকুইনোন পাবো। এই জায়গাটা তোমরা পড়ে দেখবে, এখানে মিথানল তারপর ইথানল এগুলো সবার কাজ দিয়েছে। মিথানল কালারলেস এইসব বলেছে, তোমরা একটু পড়ে দেখবে, তোমরা না বুঝতে পারলে তখন পরে আমরা এটা নিয়ে একটা ভিডিও করতে পারি। আজকে আমরা প্রিপারেশন অফ ইথার্স দেখব। তাহলে ফার্স্ট মেথডটা হলো বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। আমরা দেখি এখানে যে প্রোটিক অ্যাসিডের আন্ডারে ডিহাইড্রেশন অকার করে, ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে CH3CH2OH এখানে দেখব 443 কেলভিন আর 413 কেলভিন দুটো টেম্পারেচারে আমরা আলাদা আলাদা রেজাল্ট পাবো। যখন টেম্পারেচারটা হাই 443 কেলভিনে আমরা H2SO4 দিচ্ছি এখানে বা H3PO4 যে কোনো একটা দিতে পারি, তখন অ্যালকিন ফর্মেশন হচ্ছে।
আর যখন 413 কেলভিন, যখন টেম্পারেচারটা লো, তখন ইথার ফর্মেশন হচ্ছে। তাহলে আমরা এই দুটোর কেসটা একবার দেখে নিই। অ্যাট 443 কেলভিন, তাহলে দেখো CH3CH2 ও এইচ এখানে, আর প্লাস এইচ প্লাস, যেহেতু H2SO4 ছিল, এইচ প্লাস, তাহলে এটা এখানে গিয়ে অ্যাটাক করছে। তখন আমরা পাচ্ছি যে একটা স্টেট আসছে। এবার এই বন্ডটা ব্রেকেবল হয় অনলি আন্ডার হাই টেম্পারেচার। সেটার জন্য তখন আমরা পারবো একটা কার্বোক্যাটায়ন, যেটার আবার এই যে এইচের এই একটা এইচ বেরিয়ে যাবে আর ডাবল বন্ড ফর্ম করবে, তখন আমরা একটা অ্যালকিন পাবো। নেক্সট, অ্যাট 413 কেলভিন আমরা দেখব যে CH3CH2OH প্লাস CH3CH2OH2 প্লাস, এখানে ও দুটো এইচ আছে আর এখানে প্লাস আছে, এই বন্ডটা চলে যাবে, তাই এখানে CH2CH3 অ্যাড হবে, এটার সাথে CH3CH2 অ্যাড হবে আর অক্সিজেনের ওপরে একটা প্লাস যাবে, প্লাস H2। তারপর এই অক্সিজেনের ওপরে প্লাসটা সরানোর জন্য একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর CH3CH2 ও CH2CH3 আর H প্লাস হলো, এটা হলো ইথার ফর্মেশন হলো। এটা হলো লো টেম্পারেচারে, আর হাই টেম্পারেচারে এই বন্ডটা ব্রেকেবল হয়ে যায়, ওটার জন্য আমরা অ্যালকিন পাই। এবার উইলিয়ামসন সিনথেসিস দেখো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যালকক্সাইড যখন রিয়্যাক্ট করে আমরা পাই ROR। এইভাবে মনে রাখবে, এই এক্স আর এই Na এরা চলে যাচ্ছে, তো NaX ফর্মেশন হচ্ছে আর R-O-R তাহলে একটা অ্যালকাইল হ্যালাইড ছিল আর অ্যালকক্সাইড ছিল। এখানে সেরকম আমরা দেখছি একটা এক্সাম্পল, যে এটা টার্সিয়ারি কম্পাউন্ড, যেহেতু এখানে একটাও হাইড্রোজেন নেই, সো ONA, এটা একটা অ্যালকক্সাইড, এখানে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড আছে, তাহলে ওটা যখন রিয়্যাক্ট করছে আমরা পাচ্ছি CH3, এই CH3টা ও আর এই কম্পাউন্ডটা পাচ্ছি, প্লাস NaBr পাচ্ছি। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে আমরা NaBr পাচ্ছি। এবার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলে আমরা রেজাল্টটা বেটার পাই, কিন্তু যদি আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই, টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইড নিই, কারণ এটা 3 ডিগ্রি কার্বন, ওটার সাথে যদি একটা হ্যালাইড গ্রুপ Br এখানে যোগ করা আছে, যদি হয় ওটার সাথে রিয়্যাক্ট করে NaOCH3, তখন আমরা পাবো একটা অ্যালকিন। এখানে 2 মিথাইল প্রোপিন পাচ্ছি, যেহেতু এই কম্পাউন্ডটা নিয়েছি আমরা, এখানে বিটা এলিমিনেশন টেক প্লেস হচ্ছে, প্লাস NaBr পাবো আর CH3OH পাবো। দেখে নাও, এখানে NaBr আর CH3OH পাচ্ছি। এবার এখানে আমরা বিটা এলিমিনেশন হচ্ছে কারণ এটা হলো NaOCH3 হলো একটা স্ট্রং বেস। তাহলে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড যদি থাকে উইলিয়ামসন সিনথেসিসে আমরা পাবো বেটার রেজাল্টস পাবো, আর যদি মানে ROR' পাবো, আর যদি আমাদের ওটা টার্সিয়ারি অ্যালকাইল হ্যালাইড থাকে তাহলে আমরা একটা অ্যালকিন পাবো। এবার ফেনলসকেও আমরা ওই প্রসেসে কনভার্ট করে ইথার ফর্ম করতে পারি। তাহলে একটা দেখো, ফেনল আছে প্লাস NaOH, ফেনক্সাইড ফর্ম হলো, ফেনল মানে ONA, বেনজিন ONA, আর তারপরে ওটার সাথে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড রিয়্যাক্ট করাই তাহলে এই আরটা এখানে চলে যাচ্ছে, তাহলে এটাকে আমরা যদি R' ধরি, R'(OR)। এবার যদি বেনজিনের সাথে হ্যালাইড থাকে, অ্যারাইল হ্যালাইড থাকে, প্লাস RONA করি, তখন রিয়াকশনটা কিন্তু হবে না, কারণ অ্যারাইল সাবস্টিটিউশন ডাজ নট টেক প্লেস ইজিলি। এই সাবস্টিটিউশনটা ইজিলি টেক প্লেস করবে না, কারণ এটা একটা স্টেবল কম্পাউন্ড, ঠিক আছে, কিন্তু এই সাবস্টিটিউশনটা স্টেবল হবে, কারণ এটা একটা মেকানিজমের থ্রুতে এটা ফর্ম হয়ে যাচ্ছে, কিন্তু এটা হবে না তো তার ইজিলি। এবার ফিজিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে যদি বয়লিং পয়েন্ট দেখো, এখানে আমরা দেখব অ্যালকোহলের বয়লিং পয়েন্ট ইথারের থেকে বেশি হয়, কারণ অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং কাজ করে। কেমিক্যাল রিয়াকশনসের ক্ষেত্রে এখানে দেখে নাও, যদি ক্লিভেজ অফ CO বন্ড ইন ইথার্স দেখি, তাহলে ROR, যদি এই বন্ডটা ব্রেক হয় তখন দেখব RX, এটা দেখবে যে এখানের R, কারণ এটা ব্রেক হলো, তাহলে RO এই Hটা হবে আর এই RXটা হয়ে যাচ্ছে। সিমিলারলি এখানে যদি এই ROH এর মধ্যে এই বন্ডটা ব্রেক হয়,
তখন দেখব RX ফর্ম হচ্ছে একটা RRX, আর এখানে H2O। এখানে দেখো এই কম্পাউন্ডটার মধ্যে অ্যারাইল আর অক্সিজেনের বন্ডটা বেশি স্টেবল, ওটার জন্য আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাচ্ছি, এই আরটা আর এই এক্সটা পাচ্ছি, আর একটা ফেনল ফর্ম হচ্ছে। এখানে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন হ্যালাইডস দিয়ে দিয়েছে, একটা হলো HI গ্রেটার দ্যান HBr আর HCl, সব থেকে বেশি হবে HI, তারপর HBr, তারপরে HCl। এবার যদি ওই ইথারে একটা অ্যালকাইল গ্রুপ যদি টারশিয়ারি হয়, তাহলে আমরা পাবো টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, কারণ এটা বেশি স্টেবল, তখন CH3OH হয়ে যাবে, আর এখানে টারশিয়ারি হ্যালাইড পাবো একটা। এখানে মেকানিজমটা দেখো, এই বন্ডটা ব্রেক হচ্ছে, তাহলে এই টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল প্লাস CH3OH, আর তাহলে ওটার সাথে I- যোগ হবে, তাই আমরা পাবো একটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। SN1 রিয়াকশন ফলো করছে, ওটার জন্য ফার্স্ট স্টেপটা স্লো আর সেকেন্ড স্টেপটা ফাস্ট। এখানে এক্সাম্পল দিয়েছে দেখো, এই ফার্স্ট এক্সাম্পলটা দেখো, এই বন্ডটা ব্রেক হচ্ছে, এখানে H যোগ হবে, এটা অ্যালকোহল ফর্ম হবে, আর এটা অ্যালকাইল হ্যালাইড ফর্ম হবে, ঠিক আছে, কারণ এটা একটা ফোকাস, হ্যাঁ, কারণ এই পার্টটা স্টেরিক হিন্ড্রেন্স কম আর এটার বেশি, ওটার জন্য অ্যালকাইল হ্যালাইডটা এটার সাথে যোগ হবে। সেকেন্ডটাতে দেখো, এই বন্ডটা ব্রেক হলে এটা 3 ডিগ্রি মোর স্টেবল, ওটার জন্য অ্যালকাইল হ্যালাইডটা এটার সাথে যোগ হবে, তাই আমরা পাচ্ছি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, আর এটা প্রাইমারি অ্যালকোহল। আর যদি এটা হয় তখন এই বন্ডটা ব্রেক হবে, কারণ অক্সিজেন ফেনলের স্টেবিলিটি মোর, তাহলে এটা ফেনল হবে, সরি অক্সিজেন আর বেনজিন রিংয়ের স্টেবিলিটি মোর, ওটার জন্য এটা একটা ফেনল ফর্ম হবে, আর এটা ACH2X হয়ে যাবে। যদি I আছে তো এখানে কোয়েশ্চেনটা HI ছিল, তাহলে I হলো। এবার এখানে দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখাচ্ছে, অ্যালকক্সি গ্রুপ OR যেটা, ওটা হলো অর্থোপ্যারা ডিরেক্টিং। এটার জন্য ফার্স্টে হ্যালোজিনেশন দেখে নাও, অ্যানিসোল মানে বেনজিন ও CH3, এটাকে বলা হয় অ্যানিসোল। যদি Br2 ইন ইথানোইক অ্যাসিড এটার সাথে রিয়াক্ট করে, তাহলে পাবো Br একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে, অর্থ আর প্যারা পজিশনে, আর এখানে প্যারা পজিশনটা মেজর কম্পাউন্ড, সব জায়গায় সেরকমই হচ্ছে। নেক্সট দেখো ফ্রিডেল ক্রাফটস অ্যালকাইলেশন রিয়াকশন বলে এটাকে, তাহলে এখানে অ্যানহাইড্রাস AlCl3 ইন CH2 দেওয়া আছে, যখনই AlCl3 থাকবে, আগের ক্লাসগুলোতে হয়েছে AlCl4, এই সিএলটা এটার সাথে চলে যাবে, তাহলে AlCl4 হয়ে যাবে, আর এটা যেটা থাকবে CH3 মানে এটার পার্টটা CH3 আছে, তো ওটার জন্য এটা অর্থ আর প্যারা পজিশনে যোগ হয়ে যাবে, তাহলে এখানে অর্থ আর এখানে প্যারা, এটা মেজর কম্পাউন্ড, প্যারা মেজর কম্পাউন্ড হলো। আর এখানে দেখো আবার Cl আছে, তাহলে এই সিএলটা AlCl3 হয়ে যাবে, আর COCH3, এখানে COCH3 ছিল, তাহলে এটাও অর্থ আর প্যারা পজিশনে যোগ হয়ে গেল, প্যারা পজিশনে যেটা আছে সেটা মেজর কম্পাউন্ড। এবার নাইট্রেশন দেখো, অ্যানিসোল H2SO4 আর HNO3 এর আন্ডারে যখন হয় তখন NO3 আমরা পাই, ওটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, আর ওটার জন্য 2 নাইট্রোঅ্যানিসোল আর 4 নাইট্রোঅ্যানিসোল, যেটা 4 নাইট্রোঅ্যানিসোল ওটা প্যারা পজিশনে আছে, যেটা মেজর। সো আমরা অ্যালকোহল ফেনল ইথারটা শেষ করলাম আজকে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে অসুবিধা থাকে তখন তোমরা কমেন্ট করবে, আমরা অ্যান্সার দিয়ে দেবো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। আর এগুলো রিভিশন ভিডিও বলে ছোট্ট ছোট্ট ভিডিও করা হচ্ছে, আর কোনো কোয়েশ্চেনে যদি অসুবিধা থাকে তোমরা বলবে, সেগুলোতে হেল্প করা হবে। আজকে এইটুকুই।